আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমরা আজকে রিবন দিয়ে আরও একটি টিউটোরিয়াল শিখব। তো আজকে আমরা শিখব রিবন দিয়ে কিভাবে গোলাপ ফুল করা যায়। আমরা এই সাইজের একটা রিবন নিয়ে নিব। আমরা ঠিক যতটুকু সাইজের গোলাপ করতে চাই ততটুকুই করতে পারবো। ছোট করতে চাইলে ছোট করতে পারবো, বড় করতে চাইলে বড়ও করতে পারবো। এটা টোটালি আমাদের উপরে ডিপেন্ড। তো আপনারা ভালোভাবে দেখুন, দেখলেই পারবেন খুব সহজে, তেমন কঠিন কিছুই না। আমি আজকে এখানে একটা পিঙ্ক রঙের ফ্লাওয়ার বানাবো, তাই পিঙ্ক রঙের রিবন নিয়েছি। আপনারা যে কোনো রঙের রিবন দিয়ে গোলাপটা করতে পারেন। আমি মাঝারি রঙের একটা গোলাপ বানাবো, তাই আমার এই গোলাপের এই বৃত্তটাও আমি মাঝারি শেপেরই রাখবো, খুব বেশি বড় করলাম না। আপনারা যদি আরও বড় শেপের গোলাপ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা বৃত্তটা আরও বড় করে করবেন। এখন জাস্ট একটা সুই সুতা দিয়ে এটাকে আটকে দিতে হবে যেন ছুটে না যায়। আপনারা এই কাজটা আঠা দিয়েও করতে পারেন। আমি এখন সুই সুতা ছিল হাতের সামনে, তাই সুই সুতা দিয়েই করে নিচ্ছি। এভাবে আমরা এটাকে কাপড়ে আটকে নিব। দেখুন, সবচেয়ে বেশি ভালো হয় কেচি দিয়ে আপনারা নিচের অংশটা কেটে নেবেন। আমি এখন কাটলাম না, এমনিতেই বসিয়ে দিলাম। দেখুন, এখন সুতাগুলো দেখা গেলেও ফুলটা যখন কমপ্লিট হয়ে যাবে করা, এগুলো কিন্তু আর দেখা যাবে না। সো এই ভয়ে রেখে লাভ নেই যে আমার সুতাগুলো তো দেখা যাবে, কাজটা কেমন দেখাবে নাকি। ফুলটা কমপ্লিট করা হয়ে গেলে আপনার সুতা আর এটা দেখাবে না। এই তো হয়ে গেল। এখন দেখুন, আমরা তারপর গোলাপের যে বৃত্তটা, এটা তো জাস্ট গেল মাঝের অংশ। এখন আমরা যে বড় বড় করে যে পাপড়িগুলো হয় আমরা সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, এটাকে এভাবে এভাবে দিব, এভাবে দেখতে পাচ্ছেন, এভাবে দিয়ে দিব। দিব, তারপর এই সাইডে একটা পাপড়ি করে নিব, ঠিক এই সাইডে এক পাশে একবার, এক পাশে একবার, বাম পাশে একবার, ডান পাশে, এভাবে করে আমরা ফুলটা করে নিব। দেখুন, এরপর মাঝে দেওয়ার পর আমরা আবার আরেকটা পাপড়ি এই পাশে দিয়ে নিব, জাস্ট এইভাবে। এইটা যেভাবে দিয়েছিলাম ঠিক সেভাবে আরেকটা পাপড়ি এভাবে এখানে দিয়ে নিব।
সেমভাবে জাস্ট বামে একবার ডানে একবার করে করে নিব। গোলাপের পাপড়ির এই যে পেঁচিয়ে থাকা এই জিনিসটাই আপনারা যতটা বেশি ভালো করে করতে পারবেন আর ফুলটা ঠিক ততটাই বেশি সুন্দর লাগবে দেখতে এবং ততটাই বেশি আকর্ষণীয় এবং রিয়েলিস্টিক লাগবে। এটাই আসল ব্যাপার, এছাড়া আর কিছুই না। এরপর আমরা এই শেষ পাপড়িটা দিয়ে নিব, যেটি ডান পাশে দেখতে পাচ্ছেন। এভাবে করে আমরা এবার এই পাপড়িটি দিয়ে নিব। আপনারা চাইলে এভাবে আরও পাপড়ি দিতে পারেন। আমি এটা খুব বেশি বড় করলাম না, আমার যে প্রজেক্টের জন্য এটা এই সাইজেরই হবে, তাই আমি এটাকে এই সাইজেরই রাখলাম। আমি সুতাগুলো পরে করে নিব, ঠিক করে নিব যেন দেখা না যায়। আপনারা চাইলে কিন্তু যেই রঙের গোলাপ করবেন সুতাটা ওই রঙের ইউজ করবেন, তাহলে আর আপনাদের সুতা দেখা নিয়ে নেওয়া ছাড়া কোনো প্রবলেম হবে না যারা প্রথমে নতুন দিকে কাজ করবেন। আর যদি আঠা ইউজ করেন তাহলে তো আর আপনাদের কোনো সমস্যাই হবে না। ইনশাল্লাহ নেক্সট আপনাদের সাথে এরকম আরও অনেক সুন্দর সুন্দর কীভাবে গোলাপ এবং আর অন্যান্য ফুল করা যায় আপনাদের দেখাবো। সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকবেন। আল্লাহ।